আজকে একটা প্রশ্ন ধরি। আর না, মানুষের ভিতরে বাইবেলে কে বেশি শক্তিশালী? কে? দাউদের থেকে শিমশন। আর কি আছে? যোসেফ। তারপর আর কি? অব্রাহাম। আরো যাকব। আচ্ছা, আর কি আছে? আর যিশু। তারপরে আর কার উত্তর নাই? সব নামই কর। যাকব। আচ্ছা, ঠিক আছে। আসলে বাইবেলের দৃষ্টিতে যদি দেখি, সব থেকে শারীরিক দিক থেকে শক্তিশালী সে নাম হচ্ছে শিমশন। আন্দাজে ডিল মারলাম না, একটা থাকতে হবে সবসময় এইদিকে এইদিকে, এরকম না। তো শিমশন তিনি কি ছিলেন? এমন একজন নেতা হিসেবে ছিলেন। ওই সময় নেতা ছিল না, তো তিনি এমন অদ্ভুত অদ্ভুত ভাবে কাজ করেছেন যেটা শক্তির দিক থেকে অন্যরা করতে পারেনি। পুরাতন নিয়ম। যেমন তিনি প্রথমে লেখা আছে, দেখা যায় কি ছবিতে, ওই সিংহ, আর লেখা আছে সদাপ্রভু আত্মা তার উপরে সবলে আসলেন, তাতে তার হাতে কিছু না থাকলেও তিনি কিসের মতো? ছাগলের বাচ্চা ছিঁড়বার মতো। ছাগলের বাচ্চা দেখছি একেবারে ছোট, এটা হাড্ডিও ভাঙা যায় মনে, এরকম অবস্থা। ছাগলের বাচ্চা ছিঁড়বার মতো ওই সিংহের কি করলেন? সিংহকে তিনি একেবারে ছিঁড়ে ফেলেছেন। এবং তিনি ওইখানে স্টপ থাকেনি, কিন্তু আরো অনেক কাজ করলেন। কি করলেন? তো দেখা যায় দরজা সাধারণত কি ওই সময়, সিমসনের সময় বাউন্ডারি ছিল। বাউন্ডারি মানে কি? একেবারে দেয়াল বা প্রাচীর বলা যায় বাইবেল ভাষায়। প্রাচীর ছিল পুরা ওই দেশের মধ্যে। ওই প্রাচীরের ভিতরে ঢুকতে হবে কোথায় দিয়ে? একটাই গেট ছিল বা একটাই দরজা ছিল। যেমন বাংলাদেশে বর্ডার আছে, বর্ডার দেখা যায় যদি এই পাশ থেকে ওই পাশে ইন্ডিয়ার বর্ডার আছে, তারপর কি মায়ানমার মনে হয় বর্ডার আছে। তো বর্ডার এই পাশ থেকে এই পাশে দেখা যায়, কিন্তু আগে দেয়াল ছিল। কিন্তু ওই দেয়ালে কি একটাই ফটক বা একটাই ওই এরকম দরজা ছিল। ওই দরজা অনেক শক্তি থাকতো, ওই দরজা সে আঙ্গায় নিয়ে আসা করছে, এত শক্তি। হ্যাঁ, তারপরে কি দেখানো যায়? তিনি ওই খাম্বা বা পিলার, বুঝি কিনা, যেমন আমাদের স্তম্ভ আছে, পিলার আছে, ওই পিলার সরানো বা ধাক্কা দেওয়া সাধারণ ব্যাপার নয়। কারণ এই পিলারের উপরে সব জোর পড়ে। যেমন একতলা আছে, দুই তলা আছে, সব কিসের উপরে জোর পড়তেছে? ওই পিলার। কারণ ওই ভিত্তি আগে তৈরি করে, যখন বাড়ি কোনো তৈরি করে তখন কি আগে ভিত্তি তৈরি করে, পিলার গাঁথে। পিলারের পরে কি হয়? ওই ইট দেয়, এটা সেটা দেয়, পরবর্তীতে ওই পিলারের উপরে গাঁথনি গাঁথা হয়। ওই পিলারও তিনি কি করলেন? একেবারে সবকিছু ভেঙে ফেলেছেন। এইটা ছিল তার একটা শক্তি। ঈশ্বর তাকে এই শক্তি দিয়েছে। এটা হচ্ছে জাগতিক শক্তি। এখন এর থেকে শক্তিশালী কে ছিল? ঈশ্বর তো বুঝতে পারছি, মানুষের ব্যাপারে। আচ্ছা, যদিও এই প্রশ্নের উত্তর আজকে দেখবো সবার লাস্টে, যে বাইবেলের সব থেকে শক্তিশালী কে, বা সব থেকে শক্তিশালী পদ বাইবেলের কোনটা? বাইবেলের সব থেকে শক্তিশালী পদ কোনটা? কঠিন পদ, এইটাও আজকে উত্তর দেবো। ওকে, তো যাই হোক, প্রথমে আজকে দেখবো এই ঘটনা তো দেখলাম শিমশন। এখন দেখি যোসেফের ঘটনা। যোসেফ তার বাবার কয় নাম্বার ছেলে ছিল? 2 নাম্বার। 10 নাম্বার। আরো যোসেফের ভাই নিচে একজন ছিল, তার উপরে যোসেফ, তাহলে কয় নাম্বার? 12 নাম্বার। হ্যাঁ, 8টা ভাই। আচ্ছা, যাই হোক, আসলে সবচেয়ে ছোট ভাই ছিল, তার উপরে যোসেফ ছিল, তার মানে হচ্ছে 11 নাম্বার ভাই। তো এই 11 নাম্বার ভাইকে বাবা খুব বেশি ভালোবাসতেন। ছোটটা অনেক ছোট ছিল যদিও, তাই তাকে কি করা হলো? একদিন ওই লেখা আছে একখানি লম্বা পোশাক, 7 কালার বা রং ধনুর মতো, রেইনবোর মতো, ওই তো একটা পোশাক তাকে বাবা গিফট করলো। এখন আমার ভাই যদি থাকে
10 জন। আমার বাবা আমাকে কি করলো, ওই মাছের একটা মাথা আমার মা আমাকে দিল, তখন কি করবে, মুরগির রাঞ্জ দিল। অন্যরা হাসি মুখে থাকলো, অন্য ভাইরাও যদি হাসি মুখে থাকেও, তাহলে মনে মনে কি করবে, কেন এরকম হচ্ছে? আমি কি গান খাইতে পারি না, আমার মাছের মাথা দেয় নাই? ওই বোন থাকতে পারে, ওই ভাইও থাকতে পারে, কেন আমাকে মাছের মাথাটা আজকে দিল না, বা কেন আমাকে মুরগির ওই রানটা আজকে আমাকে দিল না? এরকম অনেক হিংসা থাকতে পারে। তো জোসেফের ক্ষেত্রে এরকম হলো, বাবা তাকে ভালো একটা নতুন পোশাক, ওই সময় পোশাক এত অ্যাভেলেবেল ছিল না, তারপর আবার কি অনেক কালারফুল একটা পোশাক দিল দেখার মতো। তখন ওইটা দেখলো এবং কি করলো, ভাইরা ওইটা দেখেই তার মধ্যে হিংসা শুরু করলো। তাহলে যে পিতা তাদের জোসেফকে বেশি ভালোবাসে, তখন তাকে হিংসা করতে লাগলো, তার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারতো না। অর্থাৎ একেবারে ছোট বিষয় থেকে এই হিংসা শুরু হয়। যেমন পরিবার, এটা কি পরিবারের ভিতরে শুরু হইতেছে। পরিবারের মধ্যেও যদি রক্তের সম্পর্ক থাকে, সেখানেও হিংসা আছে। ভাই ভাই মানে হচ্ছে রক্তের সম্পর্ক, সেখানে কি আছে, এখানে হিংসা আছে। এবং কি ছোট বিষয় থেকে হিংসা তৈরি হয়। মন্ডলী তো একই রকম, ও গান গায়, ও সামনে যায়, কিংবা ও সবকিছুতে ভালো, আমি কেন ভালো না, তাই ওকে আমি দেখতে পারি। এরকম অনেক বিষয় থাকতে পারে, কিন্তু কোন বিষয় থেকে শুরু হয়, খুব ছোট বিষয় থেকে হিংসা আস্তে 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 শুরু হতে পারে। ওই তার ভাইদের ক্ষেত্রেও শুরু হইলো হিংসা, শুরু হইতে 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 কি হইলো, একবার হিংসা আস্তে আস্তে রাগে পরিণত হইলো, এবং রাগ থেকে কি হইলো, তার ভাইকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিল। তাই তারা সিদ্ধান্ত কি করলো, ভাইকে আমরা মেরে ফেলবো, বা ভাইয়ের জন্য একটা বিপদ আমরা প্রস্তুত করবো। কিন্তু পরবর্তীতে কি হলো, ঈশ্বর কি করলেন, বিষয়টা ঘুরিয়ে দিলেন, তাকে মিশর দেশে বিক্রি করে দেওয়া হলো। লেখা আছে কি, 20টি রূপার মুদ্রার বিনিময়ে সে ইসমাইলীয়দের কাছে জোসেফকে বিক্রি করলো, আর তারা জোসেফকে মিশর দেশে নিয়ে গেল। অর্থাৎ কি আছে এখানে, রক্তের সম্পর্ক ছিল, রক্তের ভাই, তারপরও কি ছোট হিংসার থেকে নিজের আপন ভাইকে বিক্রি করে দিতেছে। এই দাস মানে হইতেছে, এই দাসকে যে মালিক কিনবে, সে যে কোনো কিছুতে ব্যবহার করতে পারে। হতে পারে তার কিডনি বের করে ফেলবে, হতে পারে তাকে দিয়ে ওই গরু চাষ করাবে, কিংবা সব সময় তাকে কি করতে হবে, এই হাত পাখা ঘুরাইতে হবে, কিংবা যে কোনো ব্যাপার হোক, এই দাসকে যদি মালিক মেরেও ফেলে, তারপরও কেউ তাকে প্রশ্ন করতে পারবে না। এটা কে করলো, এই ঘটনা কে ঘটালো, নিজের ভাই। অর্থাৎ পাপের স্বভাব মানুষের ভিতরে আছে, তার মানে ওই পাপের স্বভাবের জন্য যদি রক্ত সম্পর্ক থাকে, তারপরও একটা মানুষ অন্য মানুষের ভালো কোনো সময় দেখতে পারে না বা চায়ও না। এটা হচ্ছে আসলে পাপের স্বভাব। হিংসা কেন হয়, ও ভালো আমি ভালো না, তার মানে ও কেন দেখতে পারে, এই ছোট ব্যাপার থেকে হিংসা শুরু হয়। তখন জোসেফকে কি করা হলো, মিশর দেশে বিক্রি করা হলো। তখন ওই জোসেফ কে কিনলো, ফরনের কর্মচারী, তার নাম হচ্ছে পটিফর, এটা পদের মতো, পটিফরকে ক্রয় করলেন। তিনি ছিলেন কি, ওই রক্ষী দলের সেনাপতি, অর্থাৎ তার খুবই ভালো পদবী ছিল বা খুব মান সম্মান ছিল। ওই জায়গার কি হলো, সে ওই একজন দাস হিসেবে গেলেন। পরবর্তীতে কি করলো, পটিফরের স্ত্রী জোসেফের ব্যাপারে একটা ষড়যন্ত্র করে বিচার দিলেন তার হাজবেন্ডকে, পটিফরকে। পরবর্তীতে জোসেফকে কোথায় পাঠানো হলো, ওই কারাগারে। এবং পরবর্তীতে কারাগার থেকে জোসেফ কোথায় গেলেন, জোসেফকে ওই ফৌরনের কাছে নিয়ে যাওয়া হলো। কারণ কি, জোসেফ তিনি স্বপ্ন শুনে, আগে থেকে তার এই গুণ ছিল, বাবা যখন ছিল, ভাইদের সাথে যখন ছিল, তখন থেকে তিনি স্বপ্ন দেখা করতে পারতেন। তখন ওই ফৌরনের বাসায় তাকে ফৌরনের সামনে নিয়ে যাওয়া হলো। ফৌরন একটা স্বপ্ন দেখলো, ওই স্বপ্নের উত্তর কেউ দিতে পারতেছিল না। তখন এই জোসেফ কি করলো, এটা শুনে সুন্দরভাবে সেইটার ব্যাখ্যা করে দিল। তখন ওই ফৌরন তিনি এই বিষয় জানতে পেরে তিনি খুব খুশি হবেন, এত বড় বিপদ থেকে আমাকে রক্ষা করেছে, তাই তাকে কি করা হলো, তাই
তাকে তত্ত্বাবধায়ক হিসেবে ব্যবহার করলো। লেখা আছে কি, তখন ফরৌন যোসেফকে বললেন, ঈশ্বর তোমাকে এসব জানিয়েছেন, অতএব তোমার মতো সুবুদ্ধি ও জ্ঞানবান আর কে আছে? তুমি আমার বাড়ির কি হও? তত্ত্বাবধায়ক হও। আমার সমস্ত লোক তোমার আদেশ পালন করবে, কেবল সিংহাসনে আমি তোমার থেকে বড় থাকবো। এবং ফরৌন যোসেফকে আরো বলেন, দেখো আমি তোমাকে সমস্ত মিশর দেশের উপরে কি করলাম? নিযুক্ত করলাম। অর্থাৎ আগে ছিল কি যোসেফ দাস, দাস থেকে কি হলো এখন ওই সভাপতি। ওদের যদি সভাপতি, তাহলে কি হয়ে গেল এখন? এই মানে যোসেফ প্রধানমন্ত্রীর মতো, প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের পরে কি থাকে? সেক্রেটারি বা প্রাইম মিনিস্টার থাকে। ওই প্রধানমন্ত্রীর মতো দায়িত্ব যোসেফকে দেওয়া হয়ে গেল। তখন ওই কেন ওই সময় আসলে যোসেফকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো? কারণ ওই সময় কি শুরু হয়েছিল? দুর্ভিক্ষ শুরু হয়েছিল। তাই যোসেফ কি চিন্তা করলো যে এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য একটা উপায় বের করতে হবে। তাই যোসেফ কি করলো? ওই 7 বছর দুর্ভিক্ষ থাকবে এবং 7 বছর পরে দুর্ভিক্ষ, প্রথমে ভালো ফসল থাকবে 7 বছর, পরে 7 বছর ভালো ফসল থাকবে না। তাই তিনি কি করলেন? ওই সব প্রথম 7 বছর জমা 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 করলেন এবং পরবর্তীতে 7 বছর কি হলো? দুর্ভিক্ষ শুরু হলো। ওই দুর্ভিক্ষ সারা দেশে ছড়িয়ে পড়ল এবং ওই সময় শুধুমাত্র মিশর দেশে কি ছিল? খাবার মজুদ জমা 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 করা ছিল। কারণ ওই প্রথম বছর 7 বছর জমা করেছে, তাই দ্বিতীয় 7 বছর কি হলো? খাবার অভাব শুরু হয়ে গেল। তাই সবাই যে কি জানতে পারলো? মিশর দেশে কি আছে? এখন খাবার আছে। তাই সবাই ওই মিশর দেশে গেল। সাথে কারাও গেল? ওই যোসেফের ভাইরাও শুনতে পেরেছে কি ওইখানে খাবার আছে, টাকা দিলে আমি খাবার পাবো। তাই তারা কি করলো? তারাও ওই খাবার আনার জন্য গেল। তখন যখন যোসেফের সামনে তারা আসলো, যোসেফ তাদেরকে দেখে চিনে ফেলল। কিভাবে চিনলো? যে এরা আমার কি ভাই, ভাই। তার পরবর্তীতে আজকে দেখবো ঘটনা। তার পরবর্তীতে আজকে যোসেফ যখন তার ভাইদেরকে চিনতে পারলেন, তার ভাইরা কি করেছিল? তাকে বিক্রি করে দিল, মানে মেরে ফেলার মতো দাস হিসেবে বিক্রি করে দিল। কিন্তু যোসেফ তিনি কি করলেন? তাদের সেবা করলেন। লেখা আছে, তারপর যোসেফের সাথে যখন দেখা হলো ভাইদের, যোসেফ যখন পরিচয় দিলেন, আমি তোমাদের সেই ভাই তাকে তুমি বিক্রি করে দিয়েছো, তখন তিনি বলতেছেন, কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রি করেছো বলে এখন দুঃখিত বা বিরক্ত হইও না। যোসেফ এখন কোন পদে আছে? প্রধানমন্ত্রীর মতো অবস্থা। হ্যাঁ, প্রধানমন্ত্রী। তিনি যদি একবার অর্ডার দেয় ওদেরকে মেরে ওদের হাড্ডি মাটি যা আছে সব পুড়ায় ফেলো, তাহলে ওদের নাম কিন্তু ভাইদের অবস্থা এখন খুব খারাপ। কারণ যোসেফ একবার উচ্চ পদস্থ লোক। তাই যখন ওই যোসেফের সামনে তার ভাইরা গেল আর যোসেফ বলতেছে কি, আমাকে চিনছো? আমি সেই যোসেফ যাকে তুমি বিক্রি করে দিয়েছিল। তাহলে তখন তার কি মনে পড়বে যোসেফের ভাইদের? যে হায় হায়, যে যোসেফকে বিক্রি করে দিলাম সে যোসেফ এখন কি সামনে আমার প্রধানমন্ত্রীর অবস্থা। তাহলে তাদের অবস্থা কি করবে? তখন একেবারে হাঁটু সহ কাঁপাকাঁপি শুরু করে দিবে। কারণ কি? তারা কি করেছিল? যোসেফের বিরুদ্ধে পাপ করে ফেলেছিল, একবারে নরহত্যা বা মেরে ফেলার মতো। কিন্তু যোসেফ তখন কি বললেন? এখন দুঃখিত বা বিরক্ত হইও না। এইটা যোসেফকে বিক্রি করা হলো প্রায় তার বয়স যখন তার 17 বছর বয়স। হ্যাঁ, এবং যোসেফ মন্ত্রী হিসেবে হইলেন তখন তার বয়স 30 বছর। কিন্তু এখন আজকের ঘটনা অনুসারে ওই 7 বছর ভালো ফসল হয়েছিল, আবার পরবর্তীতে ওই 7 বছর শুরু হয়েছে। তার মানে এখন ওই যোসেফের বয়স প্রায় 39 বছর। অর্থাৎ এখানে কত বছর গ্যাপ আছে? 22 বছর পরে শত্রুর সাথে দেখা হইতেছে। আপনি আমি থাকতে কি করতাম? ওই জায়গায় যদি আপনি বা আমি থাকতাম, আমাকে 22 বছর আগে একজন আমাকে বিক্রি করেছে, আমি কি করতাম? আপনি কি করতেন? মেরে ফেলতাম। কিন্তু যোসেফ কি বলতেছে? এখন দুঃখিত বা বিরক্ত হইও না, এখন ভয় করো না। আগে পাপ করেছিল, এখন ভয়
করো না। কিন্তু ভাইদের অবস্থা কি, মনে পড়ে আমি তো জোসেফকে বিক্রি করেছিলাম, আমি তো পাপ করেছিলাম। তাই তারা অবস্থা তাদের মনে হয় লাল হয়ে গেছিল চেয়ার। আমার মাঝে মাঝে চেহারা লাল হয়ে যায়। আর লেখা আছে কেন প্রাণ রক্ষা করার জন্যই ঈশ্বর তোমাদের আগে আমাকে পাঠিয়েছেন। এখন কি অবস্থা? দুর্ভিক্ষ অবস্থা, খাবার নাই। কিন্তু এখন খাবার আছে কার কাছে? যোসেফের কাছে। কিন্তু কার কাছে নাই? যোসেফের ভাইদের কাছে নাই। কিন্তু এখন ঈশ্বর সেটা ব্যবস্থা করেছে। অর্থাৎ 22 বছর আগে যোসেফকে বিক্রি করে দেওয়া হলো। এটা কার হাত ছিল পিছনে? ঈশ্বরের হাত। যেন 22 বছর পরে ওই যোসেফের ভাইরা এই দুর্ভিক্ষ হবে, ঈশ্বর জানে। ঈশ্বর জানে কি যোসেফের ভাইরা মিশরে আসবে, যোসেফ মন্ত্রী থাকবে, তখন ঈশ্বর সবকিছু আগে থেকে জানতেন। তাই কি করলেন? ঈশ্বর সবকিছু প্ল্যান করে রেখেছে। যোসেফের বয়স এখন প্রায় 39 বছর। প্রায় 39 বছর। কিন্তু যোসেফ কি বললেন? যা বাবা হচ্ছে তোমাদের আমি ক্ষমা করে দিলাম। আর ঈশ্বর কি সবকিছুতে হাত ছিল। যোসেফ চাকর হবে, যোসেফ এই ফরেনের বাড়িতে কাজ করবে, যোসেফকে জেলখানায় দেওয়া হবে, যোসেফকে চাকর বানানো, দাস হয়ে বিক্রি করা হবে, মার দেওয়া হবে, কষ্ট পাবে, জেলখানায় বসে। সেটা কি সব কার পরিকল্পনা ছিল? ঈশ্বরের পরিকল্পনা ছিল। অর্থাৎ ঈশ্বরের হাত ছিল। যার কারণে এখন কারা রক্ষা পাইতেছে? যোসেফের ভাইরা যোসেফের মধ্যে যারা রক্ষা পাইতেছে। যোসেফকে অপমানও হইতে হইল, কিন্তু কার হাত ছিল এখানে? ঈশ্বরের হাত এখানে ছিল। আর লেখা আছে দুইটি চড়াই পাখি কি 1 পয়সায় বিক্রি হয় না? অর্থাৎ চড়াই পাখি কতটুকু? সামান্য চড়াই পাখি, ধরলেও খাইলেও পেট ভরবে এরকম অবস্থা। আর তোমাদের পিতার অনুমতি ছাড়া তাদের একটিও কি ভূমিতে পড়ে না। অর্থাৎ চড়ুই পাখি একটা ছোট সামান্য জিনিস, কেউ গুরুত্ব দেয় না। ওইটা কি ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয়। ঈশ্বরের ইচ্ছা অনুসারে ঈশ্বর চাইছে, এটা হচ্ছে। তার মানে আমাদের জীবনেও যা ঘটে সব কি ঈশ্বরের ইচ্ছা অনুসারে। আপনি কান্না করতেছেন, ঈশ্বর এখানে ইচ্ছা আছে। আপনি হাসতেছেন, ঈশ্বরের ইচ্ছা আছে। আপনি এটা প্রার্থনা করেছেন, উত্তর পাইতেছেন না, ঈশ্বরের ইচ্ছা আছে। আপনি অসুস্থ, ঈশ্বরের ইচ্ছা আছে। কারণ কি ঈশ্বর এখানে কি চাইতেছে? সামনে দেখতে পারতেছে এটা কি হবে। 22 বছর আগে যোসেফ জানতো না কি যোসেফ কি হবে? ফরনের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর মতো হয়ে যাবে। যোসেফের ভাইরাও জানতো না। যদি জানতো তাহলে যোসেফকে তারা কখনোই বিক্রি করে দিত না। কিন্তু কে জানে? ঈশ্বর জানে। তাই কি করলো? যোসেফকে যখন বিক্রি করে দিল, 22 বছর পার হয়ে গেল, তখন কি দেখলো? এখন যোসেফের ভাইদের কি হইতেছে? এখন দুর্ভিক্ষের সময়ও খাবার পাইতেছে। মানে ঈশ্বরের পরিকল্পনা কি ছিল? মঙ্গলের পরিকল্পনা ছিল। একসাথে বলি, মঙ্গলের পরিকল্পনা। আর লেখা আছে, আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, অর্থাৎ যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়েছে, তাদের পক্ষে সকলই, অর্থাৎ যা কিছু হয় সকলই মঙ্গলার্থে একসঙ্গে কাজ করছে। একসাথে পাঠ করবো, সকলে মঙ্গলার্থে একসঙ্গে কাজ করছে। অর্থাৎ ঈশ্বর সব কিছু যা করতেছে মঙ্গলেতে আছে। ঈশ্বর যা কিছু করতেছে সবই তার সন্তানদের আধ্যাত্মিক ভাবে যেন বিশ্বাস বলবান হয় তার জন্য করবে। ঈশ্বর যা কিছু করতেছে আপনার বিশ্বাসও যেন সামনে বৃদ্ধি 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 হয় তার জন্য আপনার জীবনে ঘটতেছে। আপনার অসুস্থতা আপনার হতে পারে এরকম ব্যাপার যে আপনার জীবনে দুর্ঘটনা ঘটলো, এটা আপনার জীবনের মঙ্গলের জন্য হচ্ছে। যোসেফের জীবনে যদি ওই সময় না ঘটতো এই ঘটনা, তাহলে আমরা আজকে জানতে পারতাম না কি ঈশ্বর কি মঙ্গল করতে পারেন আমাদের জীবন। ঈশ্বরের চিন্তা দূর পর্যন্ত, কিন্তু আপনার আমার চিন্তা হতে পারে কালকের ব্যাপার, হতে পারে আজকের ব্যাপার নেই। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা কত দূর, যেটা দেখা যাইতেছে না, আমি আপনি জানিও না ওই পর্যন্ত থাকবো কিনা, কিন্তু ঈশ্বর জানে। তার ঈশ্বরের চিন্তা হচ্ছে একেবারে দূর পর্যন্ত।
দূর পর্যন্ত, যেটা আমাদের কল্পনার মধ্যেও নাই। আপনি জানেন না আপনি সামনে কি হবেন, চোর হবেন না ডাক্তার হবেন, কিন্তু ঈশ্বর জানে কি ও এটা হবে। তাই ঈশ্বর কি সব পরিকল্পনা পরিকল্পনা পরিকল্পনা। তাই এখন যে কাজে আছি ওইটার জন্য বিশ্বস্ত ভাবে কাজ করতে পারি। এখন হতে পারে আমার লেখাপড়ার সময়, এখন আমি লেখাপড়া না করে ঘুরে বেড়াইতেছি, রিক্সা দিয়ে যেতেছি ওদিকে বা সাইকেল নিয়ে যেতেছি ওদিকে, তাহলে এখন যে কাজ আছে ওইটা আমি বিশ্বস্ত হবো, বিশ্বস্ত হবো। আর লেখা আছে পরবর্তীতে কি সবকিছু ঈশ্বরের পরিকল্পনা মাফিক হচ্ছে। আর যোসেফ তিনি কি বললেন, আর যোসেফ ওই সময় বললেন কি আমি তোমাকে প্রতিপালন করব, কেননা আরো 5 বছর দুর্ভিক্ষ থাকবে। অর্থাৎ যোসেফের ভাইদেরকে যোসেফ ক্ষমা করে দিয়েছে, অলরেডি ক্ষমা করে দিল। এবং পরবর্তীতে কি বলতেছে, শত্রুদেরকে কি বলতেছে, আমি তোমার কথা তো যোসেফের ভাইদেরকে আমি তোমাদের কি করবো, প্রতিপালন করবো। কেন আরো 5 বছর কি করবে, দুর্ভিক্ষ থাকবে, মানে খাবার আর 5 বছর, সামনে 5 বছর থাকবে না। তাহলে কি করো, পাছে তোমরা ও তোমাদের পরিজনের ও তোমার সকল লোকের দৈন্যদশা ঘটে। অর্থাৎ সামনে কি হবে, তোমরা খাবারও পাবে না। তাই কি যা কিছু করবে সবকিছু পরিকল্পনা করে করো। যোসেফ এরকম ভাবে বলতেছে। যোসেফের চিন্তা হইতেছে তার পরিবারকে নিয়ে, কি আমার ভাইরা তো সামনে খাবার খাইতে পারবো না। কিন্তু এই ভাইরা কি করলো, আগে কি করলো, 22 বছর আগে কি করলো, যোসেফকে বিক্রি করে দিচ্ছে। যোসেফ ওই ঘটনা সব ভুলে, যোসেফের সাথে তার ভাইয়ের সম্পর্ক কি ছিল, শত্রুতার সম্পর্ক ছিল। কিন্তু যোসেফ কি করলেন, যোসেফ কি করলেন, তার ভাইদেরকে তিনি ক্ষমা করে দিলেন, তিনি ক্ষমা করে দিলেন। লেখা আছে অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠিয়েছো তা নয়, কিন্তু কে পাঠাইলো, এখন ফৌরনের দ্বিতীয় ফৌরন বলা যায়, দ্বিতীয় ফৌরন না, মানে ফৌরনের আন্ডারে তোমরা পাঠিয়েছো তা নয়, কিন্তু ঈশ্বরই পাঠিয়েছেন আমাকে ফৌরনের পিতৃস্থানীয় তার সমস্ত বাড়ি প্রভু সমস্ত মিশর দেশের উপরে কি করেছেন, শাসন কর্তা করেছেন। হ্যাঁ, আগে ফৌরন তাকে জানতো না যোসেফ, কিন্তু যোসেফের সাথে ফৌরনের সম্পর্ক কে তৈরি করে দিলেন, ঈশ্বর তিনি তৈরি করেছেন। যার কারণে এখন যোসেফ প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ ঈশ্বর পিছন দিয়ে সব কিছু গুটাগুটি করছেন, ব্যবস্থা করেছেন, এদিক হবে না এদিক হবে না এদিক হবে। যোসেফের সাথে ওই কারাগারে দেখা হলো কার, ওই পানপাত্র বাহকের, ওইটা ঈশ্বর সব ব্যবস্থা, ঈশ্বর ওই সময় দুইজন একত্র হবে, অর্থাৎ যোসেফও থাকবে যেখানে, ফৌরনের কর্মচারীও থাকবে। ঈশ্বর তিনি কি করে দিলেন, সব ব্যবস্থা করে দিলেন। কিন্তু যোসেফ পরবর্তীতে কি করলেন, তার ভাইদেরকে ক্ষমা করে নিজের বাড়িতে থাকার জন্য সিদ্ধান্ত নিলেন। বা ফৌরনের পাশে থাকবে যোসেফ, এবং যোসেফের যে এলাকা আছে ওই এলাকায় কারা থাকবে, যোসেফের পরিবাররা। অর্থাৎ তিনি কি করলেন, নিজের ভাইকেও শত্রুকেও তিনি ক্ষমা করে দিলেন। আপনি আমি পারতাম 22 বছর আগে, আমি এখনো মাঝে মধ্যে শুনি যে ওই দিনও আমি একটা মিটিং এ ছিলাম, মিটিং এ থাকার সময় আমাকে এরকম ভাবে বলতেছে, মানে অন্যদের বিষয় শুনতেছি আমি, 2 বছর আগে কি করছে এখনো ওনার মনে আছে, 2 বছর আগে আমার পরিবারকে গালি দিচ্ছে। তার মানে তিনি কি করতে পারেনি, তার শত্রুকে তিনি ক্ষমা করতে পারেন। ঈশ্বরের বাক্য কি বলে, কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা নিজ নিজ শত্রুদেরকে কি করো, প্রেম করো, ভালোবাসো, এবং যারা তোমাদেরকে নির্যাতন করে তাদের জন্য কি করো, প্রার্থনা করো। যারা শত্রু হিসেবে আছে তাদেরকে কি করতে বলতে প্রভু যীশু, ক্ষমা করো, একেবারে তাদেরকে প্রেম করো। প্রেম মানে তো তাদেরকে ক্ষমা করে ফেলা, ক্ষমা করে ফেলা। এবং প্রভু যীশু কি করলেন, নিজে ক্রুশে দাঁড়িয়ে তিনি কি বললেন, পিতা এদেরকে ক্ষমা করো, যারা তাকে শাস্তি দিতেছে তাদেরকে তুমি ক্ষমা করো। তিনি পারতেন কি ওই সময় ফু দিয়ে ওদেরকে উড়াই দিতে, অবশ্যই পারতেন। তিনি কি পারতেন, ক্রুশ থেকে নামা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেছেন। তিনি ধমক দিয়ে ওই জায়গা থেকে বাতাস সমুদ্র সব শান্ত করে ফেলতেছেন। তাহলে তিনি এটা কেন করতেন, অবশ্যই তিনি এটা
পারতেন, কিন্তু তারপরও তিনি ঈশ্বর হয়েও তিনি কি বলতেছে, পিতা এদেরকে ক্ষমা কর। অনেক সময় আমরা বাক্য ঠিকই জানি কিন্তু শত্রুকে ক্ষমা করতে পারি না, তাকে প্রেম করতে পারি না। শত্রুকে যদি ক্ষমা না করি, এটা হচ্ছে অনেকটা বার্ডেন বহন করার। তো বার্ডেন মানে বুঝি বোঝা বহন করার। ওই শত্রু আছে, ওই যে আমাকে বললো আজ থেকে 2 বছর আগে আমাকে এই কথা উনি বলেছে, তিনি কি কি নিয়ে ঘুরতেছে, এটা বোঝা নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, 2 বছর আগে আমাকে এটা বলেছে 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 বলছে, এখনো 2 বছর শেষ হয়ে গেছে, এখনো ওই বোঝা নিয়ে তিনি ঘুরতেছে। কিন্তু যে যে তার শত্রু, তিনি তার অবস্থা কি, সে তো নিজে আনন্দ করতেছে, কিসের কি টাইমে, কিন্তু তার অবস্থা কি, সে মানসিক ভাবে সবসময় কার চিন্তা করতেছে, ওই ব্যক্তির কথা। ও আমাকে এটা বলেছে, ও আমাকে এটা বলতে পারলো, হ্যাঁ, ও আমাকে এটা গালি দিতে পারলো, হ্যাঁ, এটা তো আমি তো কোনো সময় আশা করিনি, ওকে আমি কোনো সময় ক্ষমা করবো না। সে তার অবস্থা কি, তিনি এটা বাড়েন নিয়ে সবসময় ওই চিন্তা। উপাসনা আসলে ও আমাকে এটা বলছে, আগামী সপ্তাহে দেখে নিবা, এই 1 সপ্তাহ কি অবস্থা, সবসময় ওই ব্যক্তি নিয়ে চিন্তা করবে, ও কেন এটা বলতে গেলে। আর ওদিকে ওই ব্যক্তি কি ভালোই খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে, ঘুরতে যেতেছে, আবার যা 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 মতো ইচ্ছা তাই করবে। কিন্তু আমার অবস্থা কি হয়, ওই নিজে সবসময় ঘুমানোর সময় কেন এটা করলো, ও এটা করতে পারে না, আবার খাওয়ার সময় ওকে দেখে নিবো আমি, আবার 1 সপ্তাহ পর দেখা হইলো, আবার ওই চেহারা দেখা, সামনাসামনি দেখা হইলো, আবার ওই চেহারা দেখে কি মনে হইলো, ওকে ওর খবর আছে না, আমি এটা দেখে নিবা। আবার ওই আত্মীয়ের সাথে জানিস না, ওর না আমাকে এটা বলেছে, ওকে আমি দেখে নিব। ও কি নিয়ে ঘুরতেছে, সবসময় ওই বার্ডেন 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 নিয়ে ঘুরতে, ওই বোঝা 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 নিয়ে ঘুরতেছে নিজেরও। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কিভাবে আমি তাকে ক্ষমা করতে পারি? প্রশ্ন জাগে না? লেখা আছে কি, তাদের জন্য প্রার্থনা কর। কাদের জন্য? যেই ব্যক্তিকে আমার দেখলে, যে ব্যক্তির কথা স্মরণ হলে, যে ব্যক্তির নাম মনে পড়লে আমার খুব রাগ উঠে যায়, হতে পারে সে আমাকে এটা করেছে, হতে পারে সে আমাকে গালি দিয়েছে, ওই ব্যক্তির জন্য যেন প্রার্থনা করতে পারি। কি প্রার্থনা করতে পারি? প্রভু, ওই ব্যক্তিকে দেখলে যেন আমার রাগ না হয়, আমি যেন তাকে ক্ষমা করে দিতে পারি, তাকে দেখলে যেন আমার মধ্যে কি হয়, প্রেম ভালোবাসা জাগে, তাকে দেখলে কি না হয়, তাকে দেখলে যেন রাগ না হয়, এইরকম প্রেম ভালোবাসা তুমি আমার মধ্যে ঢেলে দাও। কারণ কি লেখা আছে, তাকে পবিত্রতার ফল আছে। পবিত্রতার ফল কি? প্রেম আছে, খালি প্রেম। তাহলে ওই প্রেম আমাকে ঢেলে দাও, যেন ওই ব্যক্তিকে দেখলে আমার কি না হয়, রাগ যেন না ওঠে। কিন্তু কি, ওই ব্যক্তিকে দেখলে কি যেন আমি তাকে আলিঙ্গন করতে চাই, হতে পারে তার সাথে হ্যান্ডশেক করতে চাই, এইরকম ইচ্ছা আগ্রহ আমার মধ্যে তুমি ব্যবস্থা করো, ব্যবস্থা করো। এই প্রার্থনা আপনি আমি করি কিনা? নাকি শত্রু হইলে আমি দেখে নিব? মাঝে মধ্যে এরকম লোক দেখলাম, ওই শত্রু যদি থাকে তার সবকিছুতে সে কমেন্ট করে, ব্যাক সাউন্ডও করে, কথা বললে ব্যাক সাউন্ড মানে বুঝি পিছন থেকে কথা বলে। ওই 5 বছর আগে বা হতে পারে 1 সপ্তাহ আগে গিয়েছে, সে যদি কথা বলে তাহলে পিছন দিকে কি ব্যাক সাউন্ড, ব্যাক সাউন্ড মানে আর তাকে আঘাত দেওয়ার জন্য এরকম কথা। তার মানে কি, সে একটা বোঝা নিয়ে নিজের শান্তি পেয়ে সবসময় কার বিষয়ে চিন্তা করতে, ওই ব্যক্তি। কিন্তু যোসেফ 22 বছর আগে ঘটনা, তিনি কি করলেন, তাকে চাকর হিসেবে বিক্রি করে দিলাম। মানুষে মারা যাবে না বেঁচে থাকবে যোসেফ জানতেন না, কিন্তু আবার ওই শত্রুদের সাথে, আবার ভাইয়ের সাথে দেখা হলো যখনই, তিনি সবকিছু ভুলে গেলেন। কারণ যোসেফ ওই বার্ডেন নিয়ে ঘুরে, ওই বোঝা নিয়ে তিনি ঘুরে। কিন্তু তিনি কি বলতেছে, এই যা কিছু হয়েছে সব ঈশ্বরের অনুমতি দিয়ে হয়েছে, অর্থাৎ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। অদৃশ্য ঈশ্বরের পিছনে কি ছিল, হাত ছিল। যোসেফকে অদৃশ্য ঈশ্বর এভাবে 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 নাড়াচ্ছে। তাই যোসেফ তিনিও পরবর্তী তাদেরকে ক্ষমা করে দেন। আজকে প্রশ্ন, আপনি কি আপনার শত্রুকে ক্ষমা করতে পেরেছেন? না এখন আপনি বোঝা নিয়ে ঘুরতেছেন? যে কেউ হইতে পারে, আপনার ফ্রেন্ড হইতে পারে, বাবা মা হইতে পারে, ফ্রেন্ড সার্কেল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা যা আছে,
আর পেন ফ্রেন্ড নাকি আর সমস্ত মানুষের ভিতরে আপনার হতে পারে শত্রু আছে, তাকে কি আপনি ক্ষমা করতে পেরেছেন, নাকি এইরকম বোঝা 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 নিয়ে ঘুরতেছে? তাহলে যে এখন শত্রু, তাকে কি তার শাস্তি হবে না? কি তার শাস্তি হবে না? আর ঈশ্বরের বাক্য বলে, হে প্রিয়জনরা, তোমরা নিজেরা প্রতিশোধ নিও না, বরং ঈশ্বরকে সেই শাস্তি নিতে দাও, কারণ লেখা আছে প্রতিশোধ নেওয়া আমারই কাজ। ঈশ্বর বলতেছি, আমি প্রতিফল দিব। এই কথা কে বলেন? প্রভু বলেন। একসাথে পাঠ করবো, প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমি প্রতিফল দেব, এই কথা প্রভু বলে। অর্থাৎ ঈশ্বর বলতেছে কি, ঈশ্বর তাকে শাস্তি দিবে, কিন্তু আমার দায়িত্ব কি? তাকে ক্ষমা করে দেওয়া, তাকে প্রেম করা। আপনি আমি কি এই প্রেম করতে পারতেছি? যদি না পারি, শত্রুর জন্য বারবার প্রার্থনা, প্রভু প্রভু, তাকে দেখলে আমার রাগ উঠে চাই, তাকে দেখলে যেন আমি আর ভালোবাসতে চাই, আমার মধ্যে আরো প্রেম দাও, আমি যেন ওকে ক্ষমা করে দিতে পারি। হ্যাঁ, এইরকম বারবার 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 কার সাহায্য চাই? ঈশ্বরের সাহায্য। যে কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপার। আর লেখা আছে সব রকম তিক্ততা, মানে তিতা, করলা খাইছি, ওই তারপর কি রোষ, ক্রোধ, রাগ, কলহ, নিন্দা এবং সব রকম হিংসা তোমাদের থেকে দূরে থাকুক, দূর হোক। তোমরা একে অন্যের প্রতি কি করো? দয়ালু। একসাথে, দয়ালু ও উদার মনা, উদার মনা। তারপরে কি লেখা আছে? একে অন্যকে ক্ষমা করো। উদার মনা মানে কি? সবসময় আমি কিছু করতে চাই, আমি অন্যের জন্য কিছু করতে চাই, বা আমি মন্ডলীর জন্য কিছু করতে চাই, আমি শত্রুর জন্য কিছু করতে চাই। অন্যকে ক্ষমা করো, যেমন ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছে। অর্থাৎ সব জায়গায় যেন কি আমার এই উদার মনা প্রকাশ হয়। প্রভু যীশু কি করলেন? সে শুধু বাস্তবে বলেনি শত্রুকে ক্ষমা করো, শত্রুকে ভালোবাসো, সে নিজে কি করলেন? ওই ক্ষমা নিজের কাজে প্রকাশ তিনি করেছেন। আমরা যদি এরকম চিন্তা করি, আমি শুধু জানবো ক্ষমা করেন ক্ষমা করেন, কিন্তু কি করা দরকার? বাস্তবে ক্ষমা প্রকাশ। যেমন হতে পারে একজন গ্লাসে পানি খাইতেছে, পানি খাওয়ার সময় কি হলো? পিছন থেকে কেউ ধাক্কা দিল, হাত লেগে পড়ে গেল। তখন কি? পাশে ছিল পালক বা প্রচারক, তখন ওই ব্যক্তিকে আর কিছু আর বলা হলো না। বুঝতে পারছি? কিন্তু একই ব্যাপার যদি এখানে পালক প্রচারক না থাকতো, তাহলে কি করতো? এই তুই এটা কেন করলি? তখন আমি ভণ্ডামি প্রকাশ, ক্ষমা আমি তাকে করতে পারি। অর্থাৎ এই ব্যক্তি থাকলে তাকে ক্ষমা করব, আর এই ব্যক্তি থাকলে তাকে ক্ষমা করব না, তাহলে সমস্যা। যে কোনো ব্যক্তি হোক না কেন, কি করা দরকার? হ্যাঁ, সে আমার ব্যাপারে এটা বলতে পারে, গালি দিতে পারে, এইটা নিয়ে কি করতে পারে, কিন্তু কি ওই চিন্তা যদি বারবার করি, তাহলে কি হবে? ওই শয়তান বন্ধু আত্মা সে কানে কানে বলবে, ও তোকে এটা বলতে পারলো, ওর সাথে কথা নিস, ওকে এটা তুই উত্তর দে, তোর মুখ নাই, তুই পারস না একটা গালি দিতে। হ্যাঁ, এরকম তখন কানে। কিন্তু করেছে, আচ্ছা ঠিক আছে, আমার রাগ হলো, তাকে ক্ষমা করে দিলাম। তাকে কি করলাম? ওই তাকে ক্ষমা করে দিলাম। তাহলে কি হলো? আমার বার্ডেন বা আমার বোঝা কমে গেল। এবং দ্বিতীয়ত আমি কি করলাম? ঈশ্বরের বাক্যের বাক্য। তাহলে দুই দিকে বেনিফিট আছে, আমি ঘুমাইতেও পারবো, আবার কি করতে পারবো? ঈশ্বরের অনুগ্রহ পাইতে। আর যদি সবসময় চিন্তা করতে হয় ঘুমের ওষুধ খাইতে হয়, এটা খাইতে হয়, সেটা খাইতে হয়, মানে ক্ষমা করার ব্যাপারে, তাই আপনার হাতে এখন সব। আপনি কি বোঝা রাখতে চান নাকি না? বোঝা আমি ছেড়ে দেব। তাই সব থেকে বাইবেলের কঠিন পথ কি? ক্ষমা, শত্রুকে ক্ষমা। যোসেফ হচ্ছে সব থেকে শক্তিশালী। 22 বছরের শত্রুতা তিনি
ভুলে গিয়ে ক্ষমা করে। আপনি আমি থাকলে কি পারতাম? জোসেফের জায়গায় যদি উচ্চ পদস্থ লোক আমি যদি থাকতাম, তাহলে আপনি আমি কি পারতাম এই ঘটনা করতে, ক্ষমা করতে? যদি হ্যাঁ আমাদের মধ্যে এখনো দুর্বলতা রয়েছে, আমি ক্ষমা করতে পারি না, কিন্তু চেষ্টা করো, ঈশ্বরের সাহায্যে বারবার চাও, প্রভু 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 আমি পারতেছি না ক্ষমা করতে, আমাকে ক্ষমা করার জন্য তুমি এই প্রেম দাও, আমাকে শক্তি দাও, আমি যেন ওই ব্যক্তি ক্ষমা করতে পারি, আমি যেন ওই ব্যক্তি ক্ষমা করতে পারি। হ্যাঁ, দুর্বলতা আছে, না দুর্বলতা নিয়ে যাবে, আমি ক্ষমা করতে পারি না, তাই থাক, আমি পারি এরকম করলে। কিন্তু দুর্বলতা আছে, ক্ষমা করতে পারি না, কিন্তু বারবার ঈশ্বরের সাহায্য আমি চাই, যতদিন না ক্ষমা করতে পারি ততদিন কি ঈশ্বরকে প্রভু 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 আমাকে বাঁচাও, আমি ক্ষমা করতে চাই। তাই আমরা যেন চেষ্টা সবসময় করতে প্রার্থনার পর। আমেন। আজকের বাক্য অনুসারে আপনিও চিন্তা করে, চোখ বন্ধ করে, যে আপনার জীবনের সব থেকে শত্রু কে আছে বর্তমানে, তাকে আপনি হতে পারেন এখনো ক্ষমা করতে পারতেছেন। ওই ব্যক্তির চেহারা একটু চিন্তা করি, এবং এই চিন্তা করি ঈশ্বরের কাছে বারবার, প্রভু আমাকে তুমি শক্তি দাও, আমাকে প্রেম দাও, যেন ওই পার্সনকে আমি একেবারে ক্ষমা করে দিতে পারি। হতে পারে সে আপনার সাথে বেঈমানি করেছে, হতে পারে আপনার সে যে কোনো সম্পর্ক হতে পারে, রক্তের সম্পর্ক হতে পারে, কিন্তু প্রভু আমি তাকে ক্ষমা করতে চাই, আমি তাকে এই বার্ডেন আমি নিতে পারতেছি না, বারবার তার বিরুদ্ধে রাগ উঠেছে, আমি তাকে ক্ষমা করতে চাই। তাই আমরা আজকে তো চোখ বন্ধ করে যিশুর নামে ওই প্রার্থনা করব, যেন শত্রুকে আমি ক্ষমা করতে পারি। প্রার্থনা যায়, সবাই মুখ খুলে প্রার্থনা করি। চিরমঙ্গলময় জীবন্ত প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি, আমাদের জীবনে অনেক ধরনের সেই ঘটনা ঘটে থাকে যেখানে অনেক ধরনের শত্রু তৈরি হয়েছে। প্রভু তুমি আমাদের অন্তরে কথা বলো, চেতনা দাও। অনেক সময় আমাদের মধ্যে রাগ হিংসা আমরা বহন করে থাকি, প্রভু তুমি চেতনা দাও, এক একজনের অন্তরে গভীরে কথা বলো, তোমার আত্মার দ্বারা পরিচালনা করো, যিশুর নামে যিশুর নামে যিশুর নামে। অনেক বিষয়গুলো থাকে আমি অন্যকে বলতে পারি, অনেক বিষয় থাকে অন্যকে আমি আর যে সেটা আমি পারি না ক্ষমা করতে, তোমার সাহায্য খুব প্রয়োজন। পবিত্র আত্মার সেই প্রেম 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 আমার প্রতি ঢেলে দাও, যেন আমি ক্ষমা করতে পারি, আমি সেই বোঝা যেন আমি যেন সেই বোঝা যেন বহন না করি। প্রভু তবে চেতনা 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 দাও। আমারও সেই জীবনে শত্রু রয়েছে, আমি ওই শত্রুকে ক্ষমা করতে চাই, আমি ক্ষমা করতে চাই, আমার মধ্যে সেই পবিত্রতার প্রেম ঢেলে দাও। ওই শত্রুকে দেখলে আমার খুব রাগ হয়, খুব রাগ হয়, মেরে ফেলতে মনে হচ্ছে, কিন্তু আমি তাকে ক্ষমা করতে চাই। আমাকে তুমি প্রেম দাও, পবিত্রতার শান্তি দাও, পবিত্রতার শান্তি তুমি দাও। আমার মধ্যে থেকে বোঝা আমি কমাতে চাই, তুমি আমাদের জনের অন্তরে গভীরে 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 কবর কথা। চিরমঙ্গলময় জীবন্ত জীবন্ত বাহিনীগণের সদা প্রভু তোমার ধন্যবাদ দিই। আমাদের জীবনে অনেক ধরনের সেই ব্যর্থতা থাকে, অনেক ধরনের বিষয় থাকে যেটা আমরা খুব বহন করে থাকি, এমন এমন বিষয় থাকে যেটা অন্যকে বলতে পারি না, কিন্তু খুব বহন করতেছে, বার্ডেন আমি বহন করতেছি, অন্যকে ক্ষমা করতে পারছি না, রাগ হচ্ছে তাকে দেখলেই। অনেকের বিষয় রয়েছে, তুমি সবকিছু জানো, তাই পিতা তোমার সেই পবিত্র আত্মার প্রেম ভালোবাসা আমাদের অন্তরে আরোই ঢেলে দাও, যেন ওই শত্রুকে একেবারে ক্ষমা করে দিতে পারি, ওই ব্যক্তিকে ওই পার্সনকে একেবারে ক্ষমা করে দিতে পারি, যেভাবে তুমি নিজে ক্ষমা করেছো। তাই প্রেম আনন্দ শান্তি যে পবিত্র ফল রয়েছে, পবিত্রতার যে ফল রয়েছে, এই ফল আমাদেরকে দাও, আরোই পরিপূর্ণ করে দাও, যেন ওই শত্রু ওই ব্যক্তিকে দেখলেই আমি গিয়ে আলিঙ্গন করতে পারি, বা ইচ্ছাকৃতভাবে কথা বলতে পারি, হ্যান্ডশেক করতে পারি, একেবারে ক্ষমা যেন করতে পারি। তুমি আমাদের অন্তরেও চেতনা দান করো। তোমার নামে ধন্যবাদ করি, এই সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই।